আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ফায়েজ রহমান। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের স্লাইস সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। স্লাইস মানে কি? স্লাইস মানে হচ্ছে কোনো একটি অংশকে বাদ দিয়ে বাকি অংশটুকু রেখে দেওয়া। তার মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে স্লাইস ইউজ করা হয় কোনো একটি অংশের কিছু অংশকে বাদ দিয়ে বাকি অংশ যখন আমরা রেখে দিতে চাবো, তখন মূলত স্লাইস ইউজ করা হয়। আমরা যদি একটি স্ট্রিং লিখি, আই এম এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। এখন আমরা যদি চাই এখান থেকে কিছু অংশ বাদ দিয়ে দেব এবং কিছু অংশ রাখবো, তাহলে আমাদের মূলত স্লাইস ইউজ করতে হবে। আমরা যদি কনসোল করে স্ট্রিং ডট স্লাইস দিয়ে ফাংশন দিয়ে আমরা যদি চাই ফ্রন্ট এন্ড থেকে ডেভেলপার পর্যন্ত যে অংশটুকু আছে সেটি আমরা রেখে দিব এবং বাকি অংশটুকু আমরা বাদ দিয়ে দিব। স্লাইসের মধ্যে মূলত দুইটা মান থাকতে পারবে, একটা হচ্ছে স্টার্টিং মান, একটা হচ্ছে এন্ডিং মান, অথবা একটা স্টার্টিং মান থাকবে অথবা একটি এন্ডিং মান থাকবে। আমরা যদি এই লেখার দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো স্লাইসের মধ্যে দুটি মান থাকতে পারে, একটি হচ্ছে স্টার্টিং মান, একটি হচ্ছে এন্ডিং মান। এখন যদি আমরা চাই ফন্ট অ্যান্ড ডেভেলপার এই অংশটুকু থাকবে এবং আইএমএ এই অংশটুকু বাদ যাবে, তাহলে আমাদের প্রথমে ইন্ডেক্স সংখ্যাটা জানতে হবে। আমরা যদি এখানে ইন্ডেক্সটি ক্যালকুলেশন করি তাহলে দেখব 0, 1, 2, 3, 4, 5। তার মানে হলো 5 নাম্বার ইন্ডেক্সের পরের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমার লাগবে। এখন যদি আমি এই অংশটুকুকে যদি কনসোল করে দেখি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ফ্রন্ট এন্ড ডেভেলপার এই অংশটুকু প্রিন্ট হয়েছে। এখন আপনারা বলতে পারেন এখানে তো এই যে স্পেসটি আছে সেটিও নিয়ে ফেলেছে। এর কারণ হচ্ছে যখন আমরা স্লাইস করব তখন আমরা স্লাইসের মধ্যে যে ইন্ডেক্স নাম্বারটি দেব সেটি সেই অংশ থেকেই স্লাইস করা শুরু করবে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে 0, 1, 2, 3, 4, 5। তার মানে আমরা মনে করেছিলাম 5 পর্যন্ত দিলে হয়তোবা এই স্পেস যেটি আছে সেটি বাদ দিয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপার লেখাটি আসবে, কিন্তু স্লাইসের ক্ষেত্রে তা হবে না। স্লাইসের ক্ষেত্রে হচ্ছে আপনি যে অংশ থেকে নিতে চাচ্ছেন সেই অংশটুকু থেকেই শুরু করতে হবে। তার মানে হচ্ছে এখানে যদি 5 নাম্বার ইন্ডেক্স হয় আমরা তো স্পেসটা সহ নিব না, যার কারণে আমরা নেব এফ থেকে। তার মানে হচ্ছে এফ হচ্ছে 6 নাম্বার ইন্ডেক্স, তাহলে আমাদের এখানে নিতে হবে 6। এখন যদি আমরা এখানে কনসোল করে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রন্ট এন্ড ডেভেলপার যে অংশটুকু আছে সেটি চলে এসেছে। এখন আমরা যদি এই অংশটুকু একটু কমেন্ট আউট করে রাখি এবং পরবর্তীতে যদি আমরা এটি ইউজ করতে চাই, এই অংশটুকুতে আমরা দেখেছি স্লাইসের মধ্যে স্টার্টিং একটা মান দিয়ে কিভাবে স্লাইস করা যায়। এখন আমরা জানবো কিভাবে একটা স্টার্টিং মান এবং একটি এন্ডিং মান দিয়ে ওই অংশটুকু স্লাইস করা যায়। আমরা যদি এখন এই অংশের পরে যদি একটি মান দিই, ধরুন 10, তার মানে হলো 6 হচ্ছে স্টার্টিং মান এবং 10 হচ্ছে এন্ডিং মান। তার মানে 6 থেকে 10 পর্যন্ত যেই অংশটুকু আছে সেটি স্লাইস করে নিয়ে ফেলা হবে। এখন যদি আপনাদেরকে একটু কনসোল করে দেখাই, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফন্ট এই অংশটুকু স্লাইস করে নেওয়া হয়েছে। আমরা যদি এখন এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 6 যদি এফ হয়, 7, 8, 9, 10। এখন আপনারা বলতে পারেন যখন আমরা স্টার্টের 6 দিই তার মানে 6 এর যে অংশটুকু আছে সেখান থেকে স্লাইস করা শুরু হয়, কিন্তু যেখানে এন্ডিং 10 সেখানে সেটি কিন্তু নিচ্ছে না। তার মানে হলো এইটি হচ্ছে ইন্ডেক্স 10, কিন্তু এই টিটি এখানে আউটপুটে নেয়নি। এর কারণ হচ্ছে যখন আমরা স্টার্ট করব কোনো একটি ইন্ডেক্স থেকে সেই ইন্ডেক্সটি সহ মানে নেওয়া হবে, কিন্তু আমরা যে জায়গায় এন্ডিং ইন্ডেক্স দিব সেটি হচ্ছে এন্ডিং পয়েন্ট, যার কারণে ওই এন্ডিং পয়েন্টটা নেওয়া হবে না, তার আগের পয়েন্টটা নেওয়া হবে। তার মানে এখানে আসবে 6, 7, 8, 9। তার মানে এই 6 থেকে 9 পর্যন্ত যে ইন্ডেক্সটুকু আছে সেটি এখানে আউটপুট হিসেবে আসবে। এতক্ষণ আমরা পজিটিভ কোনো মান দিয়ে স্লাইস করা দেখেছি, এখন আমরা দেখব নেগেটিভ কিছু মান দিয়ে স্লাইস করা। আমরা যদি এখানে নেগেটিভ মান দিই -12 এবং
তার মানে হচ্ছে আমার এখানে কাউন্টিং শুরু হবে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে। যখন আমরা পজিটিভ মান দেবো তখন আমাদের ইন্ডেক্স কাউন্টিং শুরু হবে লেফট সাইড থেকে রাইট সাইডে। আর আমরা যখন নেগেটিভ মান দেবো তখন আমাদের ইন্ডেক্স কাউন্টিং শুরু হবে রাইট সাইড থেকে লেফট সাইডে। এখন আমাদের এখানে হচ্ছে নেগেটিভ মান, যার কারণে আমাদের কাউন্টিং শুরু হবে লেফট সাইড থেকে, সরি, রাইট সাইড থেকে লেফট সাইডে। এখন যদি আমরা এখানে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে হচ্ছে এখানে ডি যে অংশটুকু আছে এখান থেকে মূলত বাকি অংশটুকু প্রিন্ট করা হবে। এখন আপনারা বলতে পারেন আমরা এখানে জিরো ইন্ডেক্স কাউন্ট করিনি কেন? এর কারণ হচ্ছে যখন নেগেটিভ কোনো মান থাকবে তখন মূলত জিরো ইন্ডেক্স কাউন্ট হবে না, শুধুমাত্র পজিটিভ মানের ক্ষেত্রে জিরো ইন্ডেক্স কাউন্ট হবে, যার কারণে এখানে জিরো ইন্ডেক্স কাউন্ট করা হয়নি। এখন আপনাদেরকে যদি এখানে আমি দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডি থেকে শুরু করে ডেভেলপার পর্যন্ত যে অংশটুকু আছে সেটি প্রিন্ট হয়েছে। এর কারণ হচ্ছে ডি এর যে অংশটুকু আছে এখানে এসে -12 কাউন্ট ইন্ডেক্সটি থেমেছে, যার কারণে এখানে ডি থেকে ডেভেলপার পর্যন্ত যে অংশটুকু আছে সেটি প্রিন্ট করা হয়েছে।